কারণ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহর নবী বলেন, হে মানুষেরা, তোমরা কি করো রে? আফশুস সালাম, সালামের প্রচলন দাও, তোমরা সালামের প্রচলন ঘটাও। তোমরা সমাজে পরিবারে সালাম চালু করো, তোমরা পাড়ায় সালাম চালু করো, তোমরা এলাকায় সালাম চালু করো, তোমরা দেশে সালাম চালু করো। আর কি করো? ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা সুন্দর করো, বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। কোনো সময় চাচা ভাতিজায়, মামায় খালুই, নানা নাতিতে, ভাই বোনে, ভাগনা ভাগ্নিতে তোমরা বিচ্ছিন্নতা নিও না। তোমরা পারস্পরিক সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কারণ আল্লাহর নবী বলছেন, যারা সম্পর্ক ঠিক রাখবে না ওরা আল্লাহর জান্নাতে যাবে না। তাই আল্লাহর নবী বলেছেন, তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলে, তোমরা রাতের আধারে তোমরা নামাজ আদায় করো রে, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আজকে তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ পড়ি না। আল্লাহর নবী ফরজ পড়তেন, আল্লাহর নবী নফল পড়তেন, ইশরাক পড়তেন, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন, গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে দু পা ফুলে যাইতো, হাত্তা রামাত কাদামাহু, নবীজির দু পা ফুলে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবী, প্রেমের ছবি, আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করেছে। লাকাদ গাফারাল্লাহ মা তাকাদ্দামা ওয়া মা তাওয়াক্খারা, আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করেছে। ওগো আল্লাহর নবী, এর পরেও কেন এত রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ আদায় করেন? আপনার তো গুনাহ নাই। এত রাতে নামাজ পড়তে গিয়া পা গুলো ফুলে গেছে, নবী গো কেন এত রাত ধরে নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ধন দিয়েছে আল্লাহ, মাল দিয়েছে, দান করলে আল্লাহর শুকর আদায় হয়। আল্লাহর সন্তান দিয়েছে, নেক বানালে আল্লাহর শুকর আদায় হয়। বিভিন্নভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এই আল্লাহর শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম হলো সালাত, নামাজ। তাই নবী বললেন, আলা আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি গভীর রাত ধরে নামাজ পড়ি। আমি গুনাহমুক্ত হলেও আল্লাহকে খুশি করতে চাই, জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ। নবী বলেন, তোমরা রাতে নামাজ পড়ো। আল্লাহর নবী এরপরে বললেন, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর নবী বললেন, তাদখুলুল জান্নাতা বিস সালাম, তোমরা শান্তিময়, শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার অন্যতম গুণ হলে রাতে দাঁড়িয়ে তারা নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদ গুজারি হবে। মায়েরা, বোনেরা, আপনারা রাত জেগে জেগে নামাজ পড়ার জন্য অভ্যস্ত করুন। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলেন, যা আমার বান্দা যারা, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ বলেন, আমার বান্দা যারা, তাদের আর একটি গুণ হলো, তাদের 4 নম্বর গুণ হলো, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবে। এই মাঠে আমি 9 ডিসেম্বর জাহান্নামের আলোচনা করেছি, ওই আলোচনায় যাব না, একটু শুধু এতটুকু বলতে চাই। আল্লাহ পাক এখানে বলেছেন, আমার বান্দারা ওরা জাহান্নাম থেকে বাঁচতে চাবে, ওরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার বান্দার এটা অন্যতম গুণ
বৈশিষ্ট্য। কারণ আল্লাহর নবী বলেন আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। নবী বলেন সাহাবারা, জাহান্নামে এমন আযাব রয়েছে, এমন শাস্তি রয়েছে, তোমরা যদি জাহান্নামের শাস্তি কেউ একটিবার যদি দেখতে পাইতা, অল্প সময়েও যদি তোমাদের দৃষ্টিগোচর হইতো। নবী কয় সাহাবারা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে তোমরা যে ব্যবসা করো, তোমরা যে চাকরি করো, তোমরা বিভিন্ন হাটে ঘাটে, তোমরা জমিনে পুকুরে যে কাজকর্মগুলো করো, আল্লাহর নবী বললেন সাহাবারা এই কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সংসার, এগুলো তো দূরের কথা, একটু মুহূর্তের জন্যও তোমরা জীবনে কোনো কর্ম বলতে কিছু করতে হবে, এইটাও তোমরা মনে আনতে না। নবী কয় সাহাবারা রে, জাহান্নামের শাস্তি যদি কেউ চোখে দেখতো, দুনিয়ার কিছু সে করতো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করত। তাই নবী কয় আমি জাহান্নামকে বহুত ভয়াবহ অবস্থায় দেখেছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এ বুকু তোমরা কাঁদো, চোখের পানি ফেলাও। কারণ আল্লাহর নবী বলেন তোমাদের সামান্য বিন্দু চোখের পানি জাহান্নামের বৃহৎ বৃহৎ আগুনের কুণ্ডগুলো নিভায়া দিবে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলছেন তাই তোমরা কাঁদো। নবী বলছেন এই বুকু তোমরা কাঁদো, ফাইল্লাম তাবাকাও ফা তাবুকু, তোমরা যদি কাঁদতে না পারো, কাদার ভান করে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ পাক যেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছেন, আপনাকেও আমাকে কাঁদতে নবী বলেছেন। তাই আল্লাহ পাক বলেছেন আমার যারা বান্দা হবে তাদের অন্যতম গুণ হবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে পানা চাবে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করি ভাই? চিন্তা করি? আমরা কয়জন চিন্তা করি? আমরা খালি চিন্তা করি, খালি রাতটা কাটায় না কে, কালকেই আমাকে 5,000 টাকা কামাই করতেই হবে। আমরা চিন্তা করি খালি মানে 2টা পার হয় না কে, 2টাই পার হলে আমি ধান্দাবাজির টাকা ভাগ পাবো। কথা ঠিক না ঠিক? আমাদের চিন্তাধারা এগুলো ভাওতাবাজি, ধান্দাবাজি। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের এই জায়গায় 4 নম্বর গুণ হলো তারা জাহান্নাম থেকে বাঁচতে চাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা বান্দা হবে তাদের গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন বান্দারে আমার যারা রহমানের বান্দা হবে, আমি আল্লাহর যারা দাস হবে, গোলাম হবে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা কি করবে? লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা ধরেও রাখবে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এর মধ্যস্থ পন্থা অবলম্বন করবে। তার মানে আল্লাহ বললেন আমার যারা বান্দা তাদের রহমানের বান্দার 5ম গুণ বৈশিষ্ট্য হলো তারা এই দুনিয়াতে অপচয় করবে না, অযথা অহেতুক খরচ করবে না। অনেকে গানের মঞ্চে দান করে, অনেকে যাত্রার প্যান্ডেলে দান করে, অনেকে মদখোরের মানে তাসের কাজে দান করে। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে রে তারা অন্যথায় অপচয় করবে না এবং তারা চিপিও ধরবে না, আটকেও রাখবে না। তার মানে তারা প্রয়োজন মাফিক ব্যবস্থা বুঝে, অবস্থা বুঝে তারা দান করবে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলছেন আমার বান্দার 5ম গুণ, অন্যতম গুণ হলো তারা আল্লাহর পথে ব্যয় করবে। জোরে বলেন কি করবে? বলবেন হুজুর এইবার কামের জায়গায় হাত দিয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা ব্যয় করবে, কৃপণ হবে না, বখিল হবে না। আজকে সবার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে। কথা ঠিক না ঠিক?
দানের কথা শুনলে অনেকে পিন মারে কথা ঠিক না ব্যাঠিক। অথচ আল্লাহর নবী বুখারীর হাদিসে বললেন, ফিতনাতুর রাজুলে ফি আলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, আমার ওস্তাদজি পাশে বসা, আমার ওস্তাদজি বলছেন কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে। এই কোরআন সামনে নিয়ে সূরা উল্লেখ করে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আলোচনা তাফসীর চলছে, বুখারী মুসলিম থেকে হাদিস চলছে। আমার ওস্তাদজি বসে আছেন, ভুল হলে উনি ধরবেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন ফিতনাতুর রাজুলি ফি আলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। আল্লাহ বলেন তোমাদের পরিবারের বালা মুসিবত, তোমাদের সম্পদের বালা মুসিবত, তোমাদের পার্শ্ববর্তী চাচা খুড়া মামা, তোমার আপনজন পাড়া প্রতিবেশী, তোমার এই নিকটতমদের প্রতিবেশী, তোমার আহল পরিবারের বালা মুসিবত, তোমার সম্পদের মুসিবত আল্লাহ দূর করেন, আল্লাহ হটিয়ে দেন। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকা। আল্লাহর নবী বলেছেন তা হলো নামাজ, তা হলো রোজা, তা হলো দান সাদকা, দান খয়রাত। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ।